একমাত্র তাদের চিন্তা ছিল দেশটাকে ভারতের হাতে তুলে দিয়ে আমরা রাজার বেশে বসে থাকবো, জনগণের কি হচ্ছে না হচ্ছে ওটা দেখার বিষয় না। রংপুরের দিকে আগে, এখন তো সভ্য হয়ে গেছে মানুষ, বন জঙ্গলে কিন্তু পায়খানার ব্যবস্থা ছিল, পায়খানা করতে যাওয়ার। আমাদের এখানেও তো ছিল নাকি? এখানেও ছিল, আমরা ছোটোতে করেছি দেখেছি। তখন তো এত স্যানিটারি পায়খানা ছিল না। এখন ওইখানে যখন কেউ পায়খানা করতে বসতো তো গাছের জঙ্গলের মধ্যে ওরকম সুযোগ না থাকলে মাথাকে ঢুকাই দিত, আর পিছন দিক হচ্ছে বাইরে। পিছন দিক থেকে মানুষজন দেখবে, ওটা অত অসুবিধা নাই, শুধু মাথাকে ঢুকাই দেবে গাছের মধ্যে, পাথার আশেপাশ দিয়ে সে তাকাবে, ও কাউকে দেখে না, ও মনে করে যে ওকেও কেউ দেখে না। কথা বুঝতে পেরেছেন? তো এদের অবস্থা হয়েছিল এমনই যে আমরা যা খুশি তাই করব, মাথা ঢুকাইয়ে দিব, আমাদের উদাম পাদাম যাই হোক, এটা কেউ কিছু দেখবে না। সব জায়গায় দুর্নীতি। बर्बाद गुलिस्तान के लिए एक ही उल्लू काफ़ी है, गुलिस्तान के हर शाख पर उल्लू बैठे हैं, फिर अंजाम गुलिस्तान क्या होगा। फुल बागान के ध्वंस करार जन्य एकटा हुतुम पेचाई यथेष्ट। और बांग्लादेशेर प्रत्येकटी जायगाय सचिवालये, पुलिश प्रशासने, तारपरे आरगुला नाई बा बोललाम, सब जायगाय शिक्षा मंत्रणालय, मत्स्य मंत्रणालय, एमनइभावे যত মন্ত্রণালয় আছে সব জায়গাতে নাস্তিক মুরতাদ ধরনের মানুষদের ভরপুর। ভারতের হিন্দুদের দিয়ে জায়গা ভর্তি করে দেওয়া হয়েছে। একটা হুতুম পেঁচাই গোটা বাগানকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। এখন হুতুম পেঁচা বসে গেছে বাগানের প্রত্যেক ডালে ডালে। বাগানের অবস্থা কি হবে চিন্তা করে দেখেন। এই অবস্থাটাই সারা বাংলাদেশের হয়েছে আজকে। গোটা দেশ ভঙ্গুর হয়ে গিয়েছে সব জায়গায় হুতুম পেঁচা বসার কারণে। এই হুতুম পেঁচা দূর করার প্রয়োজন আছে না নাই? এখন সুযোগ আসছে না আসে নাই? এই সুযোগ কাজে লাগাতে হবে না? কাজে লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর পয়েন্টে বললেন যে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। সৎ কাজের আদেশ করলে তো আল্লাহর কথা মানুষকে গিয়ে বলতে হবে নাকি? আওয়ামী লীগ সরকার বলতে দিছিল? আপনি যে নিষেধ করবেন, নিষেধটা বললেও বলতো যে সরকারের বিরুদ্ধে কথা বলছে, কোনো ধরনের কথা বলার সুযোগ ছিল না।